গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। গরমটা অনেকটাই কমছে। তো আজকে একটা সকাল শুরু করতেছি। আপনারা সঙ্গে থাকেন আর দেখতে থাকেন আজকে আমার কি কি রান্না হয়। অলরেডি আমার চান টান হয়ে গেছে, এখন যাব রান্নাঘরে, দেখতে থাকেন। রান্না করবো আমের টক আর হচ্ছে সজনে আলু বেগুন দিয়ে তরকারি। আমের টকটা আগে করব। কড়াইতে তেল দেওয়া আছে, এর ভিতরে কিছুটা সর্ষে ফোড়ন দিব, আমগুলো দিয়ে দিলাম। এবার এতে হালকা করে একটু লবণ দিয়ে দিব, হলুদ, এবার এর ভিতরে আমটা একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিব। এতে গুড় দিয়ে দিলাম। গুড়ে হবে খেজুরের গুড়। এই আমার আমের টক হয়ে গেছে, এবার নামায় নিব। আসলে টক জাতীয় খাবারটা ঠান্ডা খাইতে হয়, তো এই জন্য রান্নার আগেই বসালাম। এটা নামায় নিল, এটা ঝোল দিয়ে দুপুরে খাওয়া হয়ে যাবে। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, পাঁচফোড়ন, এটা এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু,
আলু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব এতে সজনের ডাঁটা। এখন এর ভিতর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে নাড়িয়ে নেব। হয়ে গেছে ভাজা ভাজা। এখন এটা দিয়ে দিব জল, ঝোলের জল দিয়ে দিলাম। জল দিয়ে জলটা ফুটে আসলে তখন বেগুনটা দিয়ে দিব। যে জল ফুটে গেছে ভালোভাবে, এখন আমি এর ভিতরে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব। দিয়ে তরকারিটা একটু ঢেকে দিব। আমার ডাঁটা আলু বেগুন দিয়ে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা একটু নামায় সোমবারা দিয়ে নিব, এটা ঢেলে নিব। এবার এর ভিতরে আদা বাটা, জিরে বাটা, ধনের গুঁড়ো, যের ভিতরে আদা বাটা, জিরে বাটা, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হালকা একটু মরিচের গুঁড়ি দিছি। এটা এখন তেলে দিয়ে দেব, দিয়ে মশলাটা কষায় নেব। এবার এর ভিতরে তরকারিটা দিয়ে দিব। দিয়ে ভালো করে ফুটায় নেব। এবার চুলা
অফ করে ঢেকে দিব। টক হচ্ছে ভাত হয়ে গেছে, আজকে রান্না কমপ্লিট। দুপুরের ভাত বেড়ে নিছি, ডাঁটার তরকারি পাতলা ঝোল আর আমের টক। এই ভাত বেড়ে নিছি, টক আর তরকারিটা গরম করে নিছি। দুপুরে যা খাইছি আজকে রাতেও সেম মেনু। গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই আমিও ভালোই আছি। রাতের খাওয়া দাওয়া শেষ, ও একটু বাহিরে গেল, এখন আমি শোয়ার প্রস্তুতি নিচ্ছি। বিছানা ঝাড়ে বিছানা গাদা সব রেডি করতেছি, শুতে হবে। ঠিক আছে, এখন শুতে হবে, শুয়ে পড়ব। তো ছেড়ে যাওয়ার আগে আজকের ব্লগটা যদি ভাল লাগে তো এভাবে পাশে থাকবেন, সাথে থাকবেন, কেমন হচ্ছে জানাবেন, নতুন কি করা যায় সেটা আমাকে বলবেন। আর যে যেখানে আছেন সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। টাটা।